অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। তিরমিজি। মাজলুমের ফরিয়াদকে ভয় করবে, কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী 2448। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আজকে জিজ্ঞেস করব না যে আপনারা সবাই কেমন আছেন, কারণ আমি জানি যে আপনারা কেউই ভালো নেই। কারণ আবারও রক্তাক্ত হয়েছে আমাদের বাংলাদেশ। আমাদের সোনার বাংলাদেশ থেকে আবারও রক্ত ঝরেছে, আর আমাদের সোনার ছেলেদের বুক থেকে রক্ত ঝরেছে, যেটা আমরা কখনোই চাইনি। তারপরও আজকেও আবার রক্ত ঝরল। আমাদের এই সোনার ছেলেদের বুকের তাজা রক্ত আবারও ঝরেছে আজকে। জানি না কবে শেষ হবে। আমাদের এই সোনার ছেলেদের বুকের তাজা রক্ত ঝরা কবে শেষ হবে জানি না। তবে যাই হোক, ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে, ইনশাল্লাহ। তো আমি সকাল সকাল নাস্তা রেডি করে নিয়েছি। পরোটা বানিয়েছিলাম আর পায়েস রান্না করেছিলাম। তো আমার হাজব্যান্ড খেতে চেয়েছিলেন পরোটা দিয়ে পায়েস, তো এভাবে আর কি নাস্তাটা রেডি করে নিয়েছি। সেই সাথে ডিমটাও ভাজি করে নিয়েছি। আসলে ভিডিও সংক্রান্ত কোনো কথা বলতে একদমই ইচ্ছা করছে না। আসলে কতটা কষ্ট লাগছে আমার যে আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু সব সময় আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ এভাবে যেন আর একটা প্রাণও যেন না ঝরে, আর যেন কোনো নিরীহ মানুষের, নিরপরাধ মানুষের রক্ত না ঝরে। কিন্তু আজকেও এতগুলো মানুষ মারা গিয়েছে, সত্যি মেনে নিতে পারছি না মন থেকে। বুকটা ফেটে যাচ্ছে, আমি বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট লাগতেছে। জানি না আমাদের বাংলাদেশটা কবে আবার স্বাধীন হবে, কবে এই সংঘাত শেষ হবে, কবে আমরা একটু প্রাণ খুলে হাসতে পারবো, প্রাণ খুলে কথা বলতে পারবো, জানি না। তো আমি নাস্তা করে এখন চা খেয়ে নিতেছি। চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না করব। যেহেতু আজকে বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনের ভিডিও এটা, তো বৃষ্টির দিন, তো তার জন্য আমি খিচুড়ি রান্না করব আজকে। দুপুরবেলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে ক্ষমা করবেন, প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন, জানি না কয়জন মানুষ দেখবেন, কারণ দেশের যে পরিস্থিতি তাতে করে আসলে কারোর ভিডিও দেখার প্রতি কারোর কোনো মন মানসিকতা নেই। আসলে দেশের এই পরিস্থিতির কারণে সবারই মন মানসিকতা অনেক বেশি খারাপ। তো ভিডিও দেখতে তো কারোরই ইচ্ছা করে না, সবার নিউজগুলোর প্রতি বেশি এখন দেখাটা বেশি জরুরি। আর আমিও নিউজগুলো দেখি, তারপরেও ফাঁকে ফাঁকে অনেক আপুদের ভিডিও দেখি। তো আমার নোটিফিকেশনে যে আপুদের ভিডিও আসে, তো আমি উপর থেকে দেখি, তো অনেক আপুদের ভিডিও তো নিচে চলে যায়, তখন আর তাদের ভিডিও দেখতে আর মনে থাকে না। তো যে ভিডিওগুলো সামনে পড়ে সেগুলো দেখে ফেলি। তো এই তো এভাবে আর কি করতেছি। মন চাইতেছে না, তারপরেও যেহেতু ইউটিউবের কাজের সাথে জড়িয়ে পড়েছি, তো সেই কাজটাকেও তো আবার স্টপ করে রাখতে পারছি না। তো ভারাক্রান্ত মন নিয়েই সে কাজটাও চালিয়ে যাচ্ছি কোনো রকম। আর আমার ভিডিওতে অনেক বেশি ভিউ কমে গিয়েছে, তারপরে সাবস্ক্রাইব একদমই আসে না। আপুরা সাবস্ক্রাইব করার পরেও সাব বাড়ে না, জানি না এরকম কেন হতেছে। অনেক আপুরা বলতেছে যে সাবস্ক্রাইব করেছে, আপনাকে বন্ধ করেছে, কিন্তু আমি দেখতেছি যে আমার সাবস্ক্রাইব একদমই বাড়ে না। যা ছিল গত ভিডিও দেওয়ার পরে একটা সাব বেড়েছে, তারপরে এ পর্যন্ত আর বাড়ে নেই। তো জানি না আমার সাথে কেন এমন হতেছে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এখন এখন যে মেন কাজ সেটা হলো যে দেশের কথা চিন্তা করা, আর দেশের জন্য যারা জীবন দিতেছে, যারা আমাদের তরুণরা, আমাদের সোনার ছেলেরা জীবন দিতেছে, বুকের তাজা রক্ত দিয়ে দিতেছে, তাদের জন্য দোয়া করা সব থেকে বেশি জরুরি। তাদের জন্য দোয়া করা। আমরা প্লিজ আসুন সবাই আমাদের এই সোনার ছেলেরা যারা আমাদের দেশটা স্বাধীন করার জন্য আবারও বুকে তাজা রক্ত দিতেছে, তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করি। একবার তো আমরা 30 লক্ষ মানুষ শহীদ হয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম। আবারও এই 2024 সালে এসে আমাদের দেশটাকে আবারও স্বাধীন করতে হতেছে।
আমাদের সোনার ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে আবারও স্বাধীন করতেছে। প্লিজ আমাদের এই ছেলেদের জন্য সবাই দোয়া করি, আমরা বেশি বেশি করে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের উপরে তার দয়া এবং রহমত নাজিল করেন এবং আমাদেরকে বিজয়ী ঘোষণা করেন, আমাদেরকে বিজয়ী করেন। আমাদের দেশটা যেন স্বাধীন হয়, আমরা যেন প্রাণ খুলে কথা বলতে পারি, এই অত্যাচারী শাসকের হাত থেকে যেন আমাদের দেশটা রক্ষা পায়, আমরা যেন রক্ষা পাই, আর নতুন একটা সরকার যেন আমাদের দেশটা শাসন করে। এই স্বৈর শাসকের হাত থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, আমরা বেশি বেশি করে দোয়া করি। আর রান্নাবান্নার ভিডিও আসলে ওইভাবে করা হয়নি, তো মন মানসিকতা তেমন একটা ভালো না, আপনারা তো জানেনই, তো তার জন্য আর ওইভাবে ভিডিওগুলো করা হয়নি। তো আমি খিচুড়ি রান্না করে নিয়েছি, আর এখানে যে গরুর মাংসটাও রান্না করে নিয়েছি প্রেশার কুকারে। তো এই তো আমি এভাবে রান্না করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ মরিচ মাখা করে নিয়েছি, আর একটু মাছের ভর্তা করেছিলাম, তো সেটাই কিছুটা রয়ে গিয়েছে, এগুলো গরম করে নিয়েছি। তো এই তো এগুলো দিয়ে আমরা দুপুরে এখন খাওয়া দাওয়াটা করে নিব। আসলে যখন খাওয়া দাওয়া করি তখন চিন্তা করি যে এই ছেলেরা যে সারাটা দিন এভাবে দাঁড়িয়ে আন্দোলন করতেছে, তাদের তো খাওয়া দাওয়ারও কোনো ঠিক নেই, না না আছে খাওয়া, না আছে গোসল, আর এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আন্দোলন করতেছে, না জানি কত কষ্ট করে এই ছেলেরা, এত কষ্ট করতেছে শুধুমাত্র এই দেশের জন্য। আমরা তো তাদের জন্য কিছুই করতে পারতেছি না, তো আমাদের তো উচিত আমরা একটু বেশি বেশি করে যেন তাদের জন্য দোয়া করি, যেন তাদের এই আত্মত্যাগ যেন সফল হয়। আসলে আমি কি বলবো আমি নিজেই জানি না আমি কি বলতেছি, আমার যেটাই মাথায় আসতেছে সেটাই আমি বলে দিতেছি। তো দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখবেন, এবং আমি জানি যে অনেকেই দেখে থাকেন, তো তারা প্লিজ আমাদের দেশের জন্য একটু দোয়া করবেন, আমাদের দেশটা যেন স্বাধীন হয়। আপনারা তো জানেন না যে আমরা কিসের মধ্যে বসবাস করতেছি। এই 15টা বছর ধরে এই শাসক আমাদের উপরে কতটা জুলুম নির্যাতন করেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো এখানে যে আমার হাজব্যান্ডের জন্য আমি পায়েসটা বেড়ে দিয়ে দিলাম, উনি আগেই খেয়ে নিয়েছেন, নিয়ে তারপরে এখন পায়েসটা দিয়ে দিলাম, পায়েসটা খেয়ে উনি বাইরে চলে যাবেন, ওনার কাজ আছে। তো পুরুষ মানুষের তো কাজের কোনো শেষ নেই। তো আমার হাজব্যান্ড তো অনেক দিন ধরে অফিসে যায় না, কারণ এই আর কি বাসাতেই আছেন, যেহেতু এরকম আর কি পরিস্থিতি, তো তার জন্য অফিসে যায় না, বাসায় বসেই কাজকর্মগুলো করেন। তো এই তো কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে আমি আজকে চানাচুর দিয়ে মুড়ি মাখা করে নিব, ঝালমুড়ি আর কি মেখে নিব, এগুলো দিয়ে নাস্তা করে নিব আমরা। যেহেতু বৃষ্টির দিন ছিল, তো মুড়ি মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগবে, তো তার জন্য আমি মুড়ি মাখাটাই করে নিতেছি। তো আপনারা প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা প্লিজ সবাই আমাদের দেশের জন্য এবং আমাদের দেশের এই সোনার ছেলেদের জন্য দোয়া করবেন, আমাদের দেশের জনগণের জন্য দোয়া করবেন প্লিজ আল্লাহ তাআলার কাছে, যেন আমরা বিজয়ী হতে পারি, আমাদের দেশটা আবারও স্বাধীন হতে পারে। 1971 সালে আমরা যে এত মানুষ শহীদ হয়েছেন, শহীদের আমি আসলে কথা বলতে পারতেছি না, দয়া করে আমাকে ক্ষমা করবেন। নতুন করে আবারও আমাদের দেশটা স্বাধীন করতে হতেছে। এই দেশের যে শাসক, সে আসলে কোনো মানুষ না, সে মানুষ নামের কলঙ্ক, তার ভিতরে কোনো মায়া নেই, কোনো দয়া নেই, সে শুধু ক্ষমতাকে ভালোবাসে, ক্ষমতায় টিকে থাকার জন্য সে নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করতে পারে, তার ভিতরে কোনো দয়া মায়া বলে কোনো কিছু নেই। আর তাছাড়া একজন মানুষের মধ্যে যদি বিবেক বুদ্ধি থাকে, তাহলে সে তো দেখতেছে যে তার দেশের জনগণ তাকে পছন্দ করতেছে না, তাকে চায় না, তাহলে সে তো 15 বছর ধরে না ক্ষমতায় থেকেছে, শাসন করেছে দেশ। তো আর কত, একজন মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, তাহলে তো তার নিজেই পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। কারণ 15 বছর ধরে একটা শাসক যদি দেশকে পরিচালনা করে বা শাসন করে, তো সেটা তো এনাফ ইজ এনাফ, আর তো প্রয়োজন হয় না। আর দেশের থেকে তো কোটি কোটি টাকা পাচার করে দিয়েছে,
তো সে তো সেই টাকা দিয়ে তো তার বাকি জীবন তার 14 গোষ্ঠী চলতে পারবে, তারপরেও কেন সে ক্ষমতা থেকে যেতেছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।